নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসে পৌলমীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, প্রবাসের এই নীল আকাশ ছেড়ে যাব নিজের দেশে, নিজের আকাশে, যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আজ রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। 8টার সময় ফ্লাইট। এখান থেকে 4:30 নাগাদ বেরিয়ে যাব। জানেন, ও যাচ্ছে না, ওর অফিসের খুব প্রেশার। কি আর করা যাবে, তাই ভাবলাম আমি চলে যাচ্ছি, একটু মাটন এনে ওর জন্য বানিয়ে দিয়ে যাই। জানেন, মুম্বাইতে আসার পর আমরা হার্ডলি 3 থেকে 4 বার মাটন খেয়েছি। খুব একটা মাটন এখানে আমরা খাই না। কেন জানেন তো? এখানকার মাটনে না কলকাতার মতো টেস্ট আছে, না গন্ধ আছে, তাই আমাদের অতটা ভালো লাগে না। আমরা যখন বাড়ি যাই তখনই চেষ্টা করি বাড়িতেই খাওয়ার। আমরা এখন যেখানে নতুন শিফট হয়েছি ওখানে মাটন তেমন বানাইনি, কেন কি আমরা এসছি প্রায় ধরুন 3 থেকে 4 মাস হবে। জিনিসটা এমন জিনিস কার ভালো লাগে না বলুন, কিন্তু এখানকার এই স্বাদ আর এই ভালো গন্ধ না হওয়ার জন্য আমাদের আর কেনা হয়নি। কিন্তু জানেন তো, পাশে এখন যে নতুন আন্টির সাথে পরিচয় হয়েছে, ওই আন্টিও বাঙালি। আন্টি আমাদেরকে বললেন এখানে একটা ভালো দোকান আছে যেখানে মোটামুটি ভালোই মাটন পাওয়া যায়, তুমি যেরকম বলবে সেরকমই কেটে দেবে। তাই ওখান থেকেই আনা। এখানে প্রত্যেকটা দোকানে মাটন বলুন, মাছ বলুন, মুরগির মাংস বলুন, প্রত্যেকটা জিনিসই একদম ছোট ছোট করে এরা খায়। তাই আমরা তো বাঙালি, তাই আমরা ওরকমভাবে আবার খেতে পারি না অত ছোট ছোট পিস। তাই গিয়ে আমাদেরকে বলতে হয় যে একটু বড় বড় করে কেটে দেবেন। সবাই ভাবে আমরা মনে হয় বিরিয়ানি খাওয়ার জন্য মাটন নিয়ে যাচ্ছি, কিন্তু না, আমি বললাম যে আমরা বাঙালি, আমরা বড় বড় পিস খাই, আপনি একটু বড় বড় করেই কাটুন। যেমন বলা তেমন কাজ। সত্যি দোকানদারটি অনেক ভালো ছিলেন, উনিও ঠিক আমার মনের মতোই কেটে দিয়েছেন। এই 500 মতো মাটন এনেছিলাম, কেন কি ও একা খাবে তো, বেশি এনে কি করব, ওর এটাই দুবেলা হয়ে যাবে। মাটনটা আমি একটু ম্যারিনেট করেই রাখি। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবারে মাংসটাকে ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি জানেন তো আলুটা অতটা ভাজিনি, কেন কি একটু তাড়াহুড়োয় ছিলাম। প্রেসারে করব তো আশা করি প্রবলেম হবে না। মাটন তো আপনারা সবাই পারেন, তাই আপনাদের সাথে আর আলাদা করে শেয়ার করলাম না, শুধু প্রসেসটি আমি কিভাবে বানাই সেটি দেখিয়ে দিলাম। বাস 6 থেকে 7টা সিটি পড়ে গেলেই আমাদের আজকের মাটন একদম রেডি। ওর জন্য এটি রাত্রের খাওয়ার জন্য বেড়ে রাখলাম, আর টিফিন বক্সে করে কালকের আলাদা করে বেড়ে রাখলাম, তাতে ওর কালকে কোনো সমস্যা হবে না খেতে। চটপট করে বাড়ির বাকি কাজগুলো সেরে নিই, যেতে হবে তো। আজকের মতো তবে চলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।